নির্মমভাবে হত্যা করা হয়েছে। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন সবাইকে স্বাগত। প্রিয় বন্ধুগণ, আপনারা দেখতেই পাচ্ছেন সেই আলোচিত ঘটনা। লামিয়া আক্তার বর্ষা, তার পক্ষে এলাকাবাসী মানববন্ধনে দাঁড়িয়েছে। আমাদের সমাবেশ থেকে বক্তারা বলবেন অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে এবং বিচার সম্পন্ন করার মধ্য দিয়ে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় আমরা বরিশালবাসী এই হত্যাকাণ্ডের ব্যাপারে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে তুলব। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের বক্তব্যের সারমর্ম হচ্ছে অবিলম্বে হত্যাকারী স্বামী সিয়াম সহ তার পরিবারের যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের সকলকে গ্রেফতার করতে হবে। মামলা অনুযায়ী এখানে একটি কথা বলে নেওয়া ভালো, মামলা নিতেও প্রশাসন গড়িমসি করেছে। এজন্য আমাদের আজকের আহ্বান বরিশাল মেট্রোপলিটন পুলিশ সহ কোতোয়ালি থানা কর্তৃপক্ষ এবং পুলিশ প্রশাসনের প্রতি আপনারা এ বিষয়ে সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করবেন। যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদেরকে গ্রেফতার করার মধ্য দিয়ে জনরোষ কমাবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আর কত প্রাণ দিলে, আর কত যৌতুকের বলিতে আমার বোনদের, আমার মেয়েদের এভাবে পছন্দের হাতে বলি দিতে হবে? বিয়ের 5 মাস হতে না যেতি 3 মাসের অন্তঃসত্ত্বা সেই মেয়েটি আজকে আমাদের মাঝে আর নেই। শুধু এই যৌতুকের দাবিতে শ্বশুর শাশুড়ি ওই পছন্দ স্বামীর অত্যাচারে আজকে তাকে এই পৃথিবী থেকে বিদায় নিতে হলো। আর কত যৌতুকের বলিতে আমরা এইভাবে সহ্য করব? এ পর্যায়ে বক্তব্য নিতে আসছেন নইলে আমরা পথ ছাড়বো না, আমরা এই পথ ছাড়বো না, আসছি এবং আরো থাকবো। প্রিয় বরিশালবাসী, লামিয়া আক্তার বর্ষার হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকে এই বরিশাল সদর রোডের এই বিক্ষোভ সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখতে আসছেন বরিশালের মানবতার নেত্রী এবং বাসদের সদস্য সচিব জনাব মনীষা চক্রবর্তী। জনাব মনীষা চক্রবর্তী। সংগ্রামী বন্ধুগণ, লামিয়া ইয়াসমিন বর্ষার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কাউনিয়ার যে মানুষেরা আজকে ঐক্যবদ্ধ হয়েছেন, আমি প্রথমেই এলাকাবাসীকে ধন্যবাদ জানাতে চাই। আজকে যে কোনো অন্যায়ের প্রতিবাদে কাউনিয়ার এই এলাকাবাসী যেভাবে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করেন, আমরা মনে করি এটা অত্যন্ত প্রশংসনীয় এবং খুব কম এলাকা আছে যেখানে এই ধরনের উদ্যোগ দেখা যায়। আমি এলাকাবাসীকে বিপ্লবের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। বন্ধুগণ, লামিয়া ইয়াসমিন বর্ষা এই হত্যাকাণ্ডের মতো অসংখ্য হত্যাকাণ্ড বাংলাদেশে প্রতিদিন ঘটছে, কারণ কোনো হত্যাকাণ্ডের বিচার হয় না। আমরা দেখি যে এই সব কাণ্ড যারা ঘটায় তারা রাজনৈতিক প্রশ্রয় পায়, তাদের অর্থ থাকে, তাদের ক্ষমতা থাকে, তাদের সাহস থাকে, কিন্তু আমরা বলতে চাই হত্যাকারীকে কোনো রাজনৈতিক প্রশ্রয় দিতে পারে না, হত্যাকারীর কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। আর যদি কোনো রাজনৈতিক দল হত্যাকারীকে প্রশ্রয় দেয় তাহলে সেও ওই
বিচারে গিয়ে তারা দেবে, তো তারাও সমান অপরাধী হবে। আমরা বলবো যে কেউ অপরাধীকে রক্ষা করতে আসবেন না। আজকে লামিয়া ইয়াসমিন বর্ষা, আপনারা জানেন একেবারে মাত্র বিয়ে হয়েছে, 5 মাস বিয়ের বয়স, 3 মাসের অন্তঃসত্ত্বা, তার গর্ভে সন্তান। এইরকম একটি মেয়ে আজকে তার লাশ পাওয়া গিয়েছে শ্বশুর বাড়িতে, সারা গায়ে আঘাতের চিহ্ন। সেই লাশ ঝুলানো ছিল না, সেই লাশ ছিল শোয়ানো। তারা কিভাবে হাত পা বেঁধে একটা মেয়ের লাশ, সেটাকে তারা আত্মহত্যা বলে চালিয়ে দিতে চান? এটা কি মগের মূল্য? আমরা প্রশ্ন করতে চাই। আজকে লামিয়া ইয়াসমিন বর্ষা, সে কারোর বোন, কারোর মেয়ে, আজকে তার বাবা এখানে দাঁড়িয়ে আছে, তার বুক খালি করে এই সন্তানকে হত্যা করা হয়েছে। আমরা বলতে চাই, এই ভাই একা না, ওই বাবা একা না, আমরা সবাই লামিয়া ইয়াসমিন বর্ষার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ঐক্যবদ্ধ হয়েছি। এবং আমরা বলতে চাই যে এই যৌতুকের দাবিতে এইরকম নৃশংস হত্যাকাণ্ড, এইসব যদি বিচার না হয় তাহলে কোনো গৃহবধূই শ্বশুরালয় আর নিরাপদ থাকবে না। একটা হত্যাকাণ্ডের যদি বিচার না হয় আরো অসংখ্য হত্যাকাণ্ড ঘটবে। একটা নির্যাতনের যদি বিচার না হয় আরো হাজারো নির্যাতন ঘটবে। সেই কারণে আজকে কাউনিয়া এলাকাবাসীর দাবির সাথে সম্পূর্ণ একাত্মতা যেরকম জানাচ্ছি, এটাও বলতে চাই, আগামী দিনে যদি আসামিরা গ্রেপ্তার না হয়, এই হত্যাকাণ্ডের বিচার না হয়, আপনারা যে কর্মসূচি গ্রহণ করবেন সেই কর্মসূচিতে আমরা মহিলা ফোরামের পক্ষ থেকে, বাসদের পক্ষ থেকে, নগরবাসী হিসেবে আমরা আমাদের সর্বাত্মক শক্তি দিয়ে আপনাদের কর্মসূচিতে অংশগ্রহণ করব। বন্ধুগণ, আজকে আমরা দেখছি এখানে কাউনিয়ার শ্রমজীবী মানুষরা যেরকম এসেছেন, এখানে চাকুরিজীবীরা এসেছেন, শিক্ষিত মানুষ এসেছেন, ছাত্র এসেছেন, কর্মজীবী এসেছেন। এই ঐক্যটা আপনারা ধরে রাখবেন। এই মেয়েটার হত্যাকাণ্ডের বিচারের জন্য আপনারা সবাই একসাথে থাকবেন। আমরা আপনাদের সাথে আছি। এই হত্যাকাণ্ডের বিচার অবশ্যই আমরা সবাই মিলে আদায় করেই ছাড়বো। বন্ধুগণ, সবাইকে পুনরায় শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। প্রিয় এলাকাবাসী, আমরা এই মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করব, সবাই থাকবেন। এ পর্যায়ে যে কথা বলছিলাম, ওকে তো আর ফিরে পাবো না, কিন্তু ওই তার যাকে তারা হত্যা করেছে তাদের বিচারের দাবিতে আজকে সদর রোড যেমন উত্তাল, আমরা সারা বরিশালে এরকম উত্তাল থাকবো। এ পর্যায়ে ওই হতভাগ্য পিতা লামিয়া আক্তার বর্ষার হতভাগ্য পিতা, তাকে কিছু বলার অনুরোধ করছি। মোহাম্মদ শানুমিয়া লামিয়া আক্তার বর্ষার সেই হতভাগ্য পিতা। আপনারা আমার মাটির জেলায় মেরেছে, তা আপনারা বিচার করেন, কারণ টেবিলদানি আর কারো মার মুখ না খালি হয়। কারণ কিভাবে মারতে সব শরীরে দাগ পড়িয়ে রয়েছে, যে মাইল গায়ে আমি জীবনে একটা হাতই নেই, হাত বাধা টেবিল মানুষ মনীষীর মারে। আপনারা আইনের মাধ্যমে হোক, টেবিল হোক, পরে ওদের ধরে আইনে আপনারা সুস্থ বিচার করেন। আমার বিচারটা বাকিটা না, টেবিল প্রত্যেকের মার উপর খালি করবে, খালি করবে। আপনারা তাড়াতাড়ি ওরে ধরেন, ধরে ধরিয়ে যা ফাঁকিতে দেয়। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে লামিয়া আক্তার বর্ষা সেই আলোচিত ঘটনা, তার শ্বশুরবাড়ির লোকজনে তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। সেই হত্যার প্রতিবাদে আজ এলাকাবাসী এখানে মানববন্ধন দাঁড়িয়েছে এবং মিছিলও করেছে। আমরা আপনার কাছে জানতে চাবো যে ভাই, সেদিকে কি কাহিনী হয়েছিল, আপনারা কি চান? আমরা তারা হত্যাকারী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ফাঁসি চাই। ঠিক আছে, একটা নিরীহ অসহায় মেয়েকে বাবা মা মিলে হত্যা করছে, এর ফাঁসি চাই, এই হত্যাকারীর ফাঁসি চাই।
দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন যে লামিয়া আক্তার বর্ষা তার যে শ্বশুরবাড়ির লোকজনের যে হত্যা করেছে, সেই হত্যাকারীদের ফাঁসির দাবিতে আজ তার এলাকাবাসী রাস্তায় নেমেছে। দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন এই লাইভটিকে শেয়ার করে দেন, অন্যকে দেখার সুযোগ করে দেন। এই ব্যানারটা সোজা করো, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও। সবাই আমরা বড় করে নিয়ে পারি, তোকে দেখা দেবে তো। এদিকে এদিকে আপা, আপা এদিকে, এই ভাই ছাড়েন, এই ছাড়েন। নাই দেখালো আরে ওগুলো লাগবে না, এটা লাগবে না, লাগবে না, লাগবে না। সরো সরাই সরো, এই সরাই সরো।